বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ওনার কথার সাথে ডিবেট করা, দ্বিমত করা আমার উদ্দেশ্য না। এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমার পেশাগত জায়গা থেকে চিনি আজকে 1.5 যুগের উপরে। খুব মানে চিনি আরও আগে থেকে, বাট একসঙ্গে চলাচল, কাজ করা, প্রচুর তথ্য তার সঙ্গে অনেক সময় শেয়ার হয়েছে। তিনি বিএনপি দুর্যোগকাল, দেশের দুর্যোগকাল, 1/11 বিভিন্ন সময়ে আমরা যারা বিএনপি বিট করতাম, বিএনপি বিটের নিউজ সংগ্রহ করতাম, তাদেরকে আমির খসরু মাহমুদ চৌধুরী নিউজের ক্ষেত্রে তথ্য দিয়ে হেল্প করতেন। আমরা যখন কাউকেই খুঁজে পেতাম না বিএনপির কথা বলার জন্যে, ইন্টারভিউ করার জন্য, এবং টেলিভিশন এমন এক জায়গা, সেখানে ইন্টারভিউ ছাড়া মন গড়া খবর প্রকাশ করার কোনো সুযোগ মিনিমাম নেই। পত্রিকায় হয়তো এটা সেটা লিখে ফেলা যায় কোনোভাবে সূত্র জানিয়ে, কিন্তু টেলিভিশনে হয় না। সে আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তার জায়গা ছিল তার সেরেনা হোটেল, সেখানেই যাতায়াত হতো। এর বাইরেও এই পেশাগত কাজ করতে করতেই আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নানান রকম যোগাযোগ, ইন্টারাকশন হতো। ফলে আমি শুধু কয়েকটা প্রশ্ন তুলতে চাই, ডিবেটে না গিয়ে প্রশ্ন তুলতে চাই। কেন তুলতে চাই? কারণ তিনি আবারও বলছেন যে তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সেটা কি ফেব্রুয়ারি নির্বাচনই, যে নির্বাচন এখন ডক্টর ইউনূস সরকার বলছে তারা আয়োজন করতে চায়, সেই নির্বাচনে কি তারেক রহমান নেতৃত্ব দিবেন? আরও কথা আছে। দ্রুত নির্বাচনের বিকল্প কিছু নেই উল্লেখ করে আমির খসরু বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরার আন্দোলন করতে গিয়ে বেগম খালেদা জিয়া আজ এত অসুস্থ। দেশ নির্বাচন নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরুক, তা সবচেয়ে বেশি চেয়েছেন বেগম জিয়া। নিয়তিমতের কোনো জায়গা নেই। বিএনপি নেতাকর্মীরা এত বছর ত্যাগ করেছে জনগণের গণতন্ত্র ফেরাতে, আর এখনও তাই করবে। নির্বাচন প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানিয়ে আমির খসরু বলেন, তবে বেগম জিয়ার অসুস্থতার জন্য বিএনপি একটা কঠিন সময় পার করছে। আমরা গত 15-16 মাস ধরে রেগুলারলি শুনে আসছি তারেক রহমান আসবেন, তারেক রহমান আসবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী সেই পুরনো কথাটাই আজকে রিপিট করেছেন। কবে আসবেন? এটা তো 11th আওয়ার। আমি তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন মিলিয়ে বলতে চাই না। এটা যে কোনো সন্তান, যে কোনো মার জন্য বিব্রতকর। তার মায়ের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন বিবেচনা করলে তো ভিন্ন আলাপ। কিন্তু তার দল যে সংকটে, ইতিহাসের সবচেয়ে সংকটময় সমস্যা 1/11-ও এত ভয়ঙ্কর সমস্যার মধ্যে বিএনপি পড়েছে কিনা, এবং আওয়ামী লীগ সরকারের এতগুলো বছর তারা তো রেডিই ছিল আক্রান্ত হতে হবে। কিন্তু এখন এই আকস্মিক ঝড়ের মধ্যে তারেক রহমান আসবেন, অমুক দিন আসছেন, যদি আমির খসরু মাহমুদ চৌধুরীর মুখে এই কথাটা আসতো, তাহলে মানুষের মনে এই সন্দেহটা, চিন্তাটা হতো না যে তিনি আবার আগের মতোই নেতাকর্মীদেরকে চাঙা রাখার জন্য বলছেন কিনা। দলের মনোনয়ন নিয়ে তিনি বলেন, ভোট হার জিতের বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য যাদের মনোনয়ন দেওয়া হবে তাদের অত্যন্ত যাচাই বাছাই করিয়ে দেওয়া হবে। মনোনয়ন তো প্রায় চূড়ান্ত পর্যায়ে, এবং এই মনোনয়ন নিয়ে বিএনপি স্মরণকালের বিএনপি মনোনয়নে দুর্বলতম মনোনয়ন হয়েছে কিনা। আমি প্রসঙ্গে দুইটা কথা বলবো আপনাদেরকে। ডাক্তার জুবাইদুর রহমান রাজনীতিতে আসবেন কিনা এই প্রশ্নে খসরু বলেন, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আমার ধারণা ডাক্তার জুবাইদুর রহমান অথবা জাইমা রহমান, এদের দুইজনের একজনের এখন বিএনপির হাল ধরা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। আর 18 বিএনপি কি বিশেষ কোনো পেঁচে আটকে গেছে? কিন্তু সেই মনোনয়ন নিয়ে তীব্র বিতর্ক এবং সমালোচনা ছিল, ভয়ঙ্কর সমালোচনা ছিল মনোনয়ন বাণিজ্য নিয়ে। এবারটা কি তারও ঊর্ধ্বে? ফলে তারেক রহমান আসা না আসা বোধহয় বিএনপির সিদ্ধান্ত হয়ে গেছে। এখন কেবলমাত্র বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব কোন পথে যায় সেটাই কি দেখার অপেক্ষা না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।